আমার এলাকার পাশের গ্রামে এক লোক জীবিত থাকা অবস্থায় নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছে। এটা কি কোনো ফজিলতপূর্ণ কিছু? কিয়ামতের আগে কি সমাজের চোর, বাটপার, সুদখোর, মহাজনদের নেতৃত্ব আমাদের বাধ্য হয়ে মানতে হবে? জানালে উপকৃত হব। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী রাতে আমার পাশে শুয়ে শুয়ে 1-2টা পর্যন্ত মোবাইল টিপে, এটা কি ঠিক? এই রোগে তো বেশিরভাগ মানুষই রোগী। এই বেচারি হয়তো তার কোনো দামি মোবাইল নাই, অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন নাই, হয়তো শুধু স্বামী একলা একলা টিপে। আর যাদের ঘরে বউ জামাই দুইজনের আছে, তারা দুইজনে 2টা টিপে, আর বাচ্চা একবার বাপেরটা দেখে, একবার মায়েরটা দেখে। ভাইরা আমার, আমাদের সংসারগুলোকে শেষ করে দিছে এই স্মার্টফোনে। স্মার্টফোন, এটার ব্যবহার যদি আপনি ভালো করতে পারেন, এটা হলো সাপের বিষ দিয়ে ঔষধ বানানোর মতো। আপনি যদি এটার ভালো ব্যবহার করতে পারেন, তাহলে এটা দিয়ে আপনি অনেক সওয়াব কামাইতে পারবেন, অনেক উপকার পাবেন। আর যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, বরং আপনি যদি নিজেই ডাইরেক্ট হয়ে যান এটার পিছনে গিয়া, অহেতুক ঘন্টায় ঘন্টা টিপেন, কেন টিপেন নিজেও জানেন না, ফেসবুক ইউটিউবে ভূতের মতো পড়ে থাকেন, সারাদিন ঘাঁটতে থাকেন, সময় নষ্ট করেন, তাহলে ওই বিষধর সাপের বিষ দিয়ে ঔষধ বানানোর যাত্রার কাম না। ওইটা যদি আপনি করতে না পারেন, উল্টা সাপের দংশ নিজেও মরতে পারে। এই মোবাইল ফোনের অপব্যবহার আজকে আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে গেছে। ভাইরা আমার, আমি এই জন্য প্রায় বলি, দুনিয়াতে মোবাইলের ভার বহন করা সহজ হলেও আখেরাতে এই মোবাইল দিয়ে যেসব আকাম কুকাম করেন, এর দায়ভার বহন করা অনেক কঠিন হবে। আপনি রাতে বিছানায় গিয়েছেন, বাসায় গিয়েছেন, আপনার স্ত্রীর হক, তাকে সময় দিবেন, আপনি সেটা না দিয়ে মোবাইল টিপাটিপি করছেন এবং আননেসেসারি টিপাটিপি করছেন, অপ্রয়োজনীয় ঘন্টাকে ঘন্টা, বহু সংসারকে শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা মোবাইলের এই সঠিক ব্যবহার করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা মোবাইলকে ব্যবহার করব না, মোবাইল আমাদেরকে ব্যবহার করবে। এখন যারা মোবাইলের কাছে অটো হয়ে গেছে, আপনার চুম্বকের মতো মোবাইলের কাছে হাত চলে যায়, সারাক্ষণ টিপাটিপি করে, এই লোকগুলো মোবাইলকে ব্যবহার করে না, বরং মোবাইলে তাদেরকে ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সৎ সাহস লাগবে। কোনো স্বামী যদি এরকম করে, তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর অধিকার নষ্ট করছেন। আবার কোনো স্ত্রী যদি এরকম করেন, তাহলে তিনি স্বামীর অধিকার নষ্ট করছেন। আর স্বামী স্ত্রী দুইজন মিলে 2টা যদি টিপাটিপি করেন, তাহলে সন্তানের অধিকার নষ্ট করছেন এবং নিজেদের অধিকার পরস্পর নষ্ট করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিয়ামতের আগে অনেক ফিতনা আসবে ভাই, এটাকে একটা ফিতনা বলতে পারেন। যে ফিতনা, এটাতে পতিত হয়ে বহু মানুষ আমল হারা হবে, তাকওয়া হারা হবে, ঈমান হারা হবে, চোখের গুনাহ করবে, মনের জিনা করবে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াছড়ি, এই সমস্ত কাজে লেগে যাবে। আল্লাহ তাআলা এই অন্যায় অনাচার থেকে, গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিয়ামতের আগে কি সমাজের চোর, বাটপার, সুদখোর, মহাজনদের নেতৃত্ব আমাদের বাধ্য হয়ে মানতে হবে? জানালে উপকৃত হব। ভাইরা আমার, কিয়ামতের প্রায় 150-র কাছাকাছি আলামত আছে। কতগুলো আলামত আছে? সৌদি আরবের একজন আলেম ডক্টর মুহাম্মদ আল আরিফি, তার একটা বই আছে নেহায়াতুল আলম, আশরাতুস সাহাবা, কিয়ামতের আলামতের উপরে। এই বইয়ে তিনি কিয়ামতের 141টি আলামতের বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। ওইটাকে আমরা খুব সংক্ষেপ করে একটা পুস্তিকা করেছি, ওখান থেকেই পয়েন্টগুলো নিয়ে আমরা সংক্ষেপ করে একটা পুস্তিকা করেছি কিয়ামতের 141 আলামত নামে। এই 141 আলামতের ভিতরে 10টা হলো আলামতে কোবরা বা বড় আলামত, কিয়ামতের একদম শেষ মুহূর্তে যেটা দেখা যাবে। আর বাকি 131টা কোরআন হাদিস ঘেটে তিনি বাইর করেছেন, এগুলো হলো অনেক আগে থেকে দেখা যাবে। এই আলামতগুলোর মধ্যে এই কিয়ামতের নিদর্শনগুলো, যেগুলো দেখলে বোঝা যাবে কিয়ামত কাছায় গেছে, এগুলোর মধ্যে থেকে একটা আলামত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিস আপনারা অনেকেই জানেন। তিনি বলেছেন যে তোমরা একটা সময় আসবে, দেখবে ওয়া আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এক সময় পায়ে জুতাও ছিল না, রাখাল ছিল, সমাজের খুব হীন দিনও ছিল। এই ধরনের তুচ্ছ মানুষগুলো হয়তো বস্তিতে বড় হয়েছে, হয়তো শিক্ষাও পায় না, বস্তিতে কোনো দোষ নাই। উদ্দেশ্য হলো যে কোনো কালচার পায় নাই। বস্তি থেকে অনেকে অনেক বিল্ডিং আলার চাইতে ভালো কালচার পায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু উদ্দেশ্য হলো যে সাধারণত বাপমার কোনো
শিক্ষা দীক্ষায় শিক্ষিত না হয়ে, দীক্ষিত না হয়ে, অমানুষ হয়ে যারা বড় হয়েছে, ছিচকে সন্ত্রাসী হয়েছে, খারাপ দিকে চলে গেছে, সেটা বিল্ডিং থেকেও হতে পারে। এইরকম মানুষগুলো সমাজে যাদের কোনো বেল নাই, ভিত্তি নাই, এরাই সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, গুম খুন করে, নানা রকম পাওয়ার প্রতিপত্তি দিয়ে এরাই একসময় বিশাল বড় নেতা হয়ে যাবে, এরাই অনেক বড় ক্ষমতার অধিকারী হবে। আর সমাজের শিক্ষিত, সম্ভ্রান্ত, সম্মানিত, সৎ যারা মানুষ আছে তারা এদেরকে সারসার করা লাগবে। যারা রাখাল, তাদেরকে রাখালি করতে এক সময় তাদেরকে আল্লাহ তাআলা এমন তৌফিক দিবেন যে এরা বিশাল বড় বড় বিল্ডিং হাঁকাবে। আপনি এখন মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকান, দেখবেন যে মধ্যপ্রাচ্যের মানুষেরা, আরব আমিরাত, অন্যান্য দেশ দেখবেন, তারা একসময়, বেশি দিন আগের কথা না, তাদের বাপদাদারা ওই সাগরের মাছ ধরে ধরে তারা কোন রকম জীবন চালাইছে, ছাগলের রাখালি করে তাদের জীবন চলছে, কিছুই ছিল না। এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো সব তাদের। হয়েছে কি হয় নাই? যত সব চোর, বাটপার, দুর্নীতিবাজ, সিসকে সন্ত্রাসী, আপনার কি বলে, আপনার এলাকার পাড়ার মাস্তান, এরাই একসময় নেতাগোতা হয়ে তারা এখন বিশাল কিছু হয়ে যায়, এরপর আপনারা তাদেরকে সারসার করা লাগে। এটা কিয়ামতের আলামত। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হবে। সন্তান নিজের মায়ের সাথে এমন আচরণ করবে, মনে হবে যে মা হলো কোনো দাসী আর সে হলো মালিক, এমন আচরণ করবে। আজকাল ঘরে ঘরে সেটা হয়ে গেছে না, যায় না? এরকম চরিত্র আজকাল ঘরে ঘরে হয়েছে না, হয় নাই? এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। কিয়ামতের আলামত জানলে হবে না, শুধু কিয়ামতের জন্য কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। আমার এলাকার পাশের গ্রামে এক লোক জীবিত থাকা অবস্থায় নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছে। এটা কি কোনো ফজিলতপূর্ণ কিছু? না ভাই, কিছু বেহুদা কাজ আছে, আমরা এটাকে অনেক সওয়াবের কাজ, অনেক বড় মর্যাদার কাজ মনে করি। আছে না নেই? কিছু লোক আছে দেখবেন এই টাইপের অনেক কাজ করে। উনি নিজের কবর নিজে খনন করে রাখছে। কি আল্লাহওয়ালা মানুষ! ওনার মৃত্যুর জন্য কত প্রস্তুত তিনি, যে নিজের কবরটা নিজে খুঁড়ে বসে আছে। হ্যাঁ ও ভাই, আপনার কবর খনন করার দায়িত্ব পুরো এলাকাবাসীর। এলাকাবাসীর কেউ যদি আপনার কবর খনন না করে, তাহলে সবাই ফরজে কিফায়া, ফরজ তরক করার গুনাহ হবে। কোন এলাকা মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করা পুরো এলাকাবাসীর উপরে কি ফরজে কিফায়া। কেউ না কেউ যদি করে সবার পক্ষ থেকে আদায় হবে, আর কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। তো অন্যদের উপরে যেটা ফরজে কিফায়া, আপনাকে কে বলছে ওইটা মানে কাটার জন্য? আপনি এই কাজের সময় না দিয়া বরং পারলে, একটা রাস্তা ভেঙে গেছে, কিছু মাটি নিজের জমিন থেকে কেটে সেই রাস্তাটা বেঁধে দেন, সেটা ঠিক করে দেন, যাতে মানুষের চলতে সুবিধা হয়, তাতে আপনি সওয়াব পাবেন। আপনার নিজের কবর খুঁড়তে বলছে কি? এ ধরনের কিছু আজাইরা কাজ আমরা অনেক সময় করি, মনে করি যে বিশাল ফজিলতের কাজ করে ফেলছি, অনেক সওয়াবের কাজ করে ফেলছি। হ্যাঁ, আপনি অন্য মুসলমান মারা গেছে, তার কবরটা খনন করে দেন, কোনো পয়সা করে নিবেন না, আল্লাহকে খুশি করার জন্য, এটা অনেক সওয়াবের কাজ। নিজের কবর আপনার জন্য নিজের খনন করা জরুরি না। এটা যদি এত বড় ফজিলতপূর্ণ কাজ হতো, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর খনন করে নিজেরটা নিজে রেখে যেতেন, সাহাবীরাও করে যেতেন, কই তারা তো এটা করেন নাই। ঠিক না ভাই? ঠিক। অনেক লোক আছে অনেক আগে থেকে কবর খনন করে, সেখানে যে বসে থাকে, উনি আখিরাতের জন্য কত প্রস্তুত। আরে ভাই, মৃত্যুর জন্য প্রস্তুতির অংশ হিসাবে 2 নম্বরে ছেড়ে দেন, চিটারি বাটপারে ছেড়ে দেন, গুনাহ কাজ করা ছেড়ে দেন, হারাম কাজ করা ছেড়ে দেন, হালাল কাজ করেন, নেক কাজ করা শুরু করেন। এটা হলো আখিরাতের প্রস্তুতি। আপনার কবর খনন করা এটা আখিরাতের প্রস্তুতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।